কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা এসে পড়েছি ফিফা গলিতে। আমরা আজকে যাচ্ছি ফিফা গলিতে, সবাই ফিফা আর্জেন্টিনা। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার এক অসাধারণ জায়গা ফরিয়াপুকুরের বিখ্যাত ফিফা গলিতে। গলির প্রবেশদ্বারেই চোখে পড়ল ভারতের কিংবদন্তি ফুটবলারদের দারুণ সব মুরাল। এত সুন্দরভাবে দেয়ালে আঁকা হয়েছে যে দেখলেই বোঝা যায় এই জায়গার মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরও ভেতরে ঢুকতেই একের পর এক দেয়ালে ফুটে উঠেছে বিশ্বের সেরা ফুটবল তারকাদের ছবি। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার সহ আরও অনেক কিংবদন্তি ফুটবলারের আর্টওয়ার্ক এই গলিকে যেন একেবারে অন্যরকম রূপ দিয়েছে। প্রতিটি ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করবেই। ওপরের দিকে আবার দেখো, ওয়ার্ল্ড কাপে যারা খেলছে যে সব দেশ, সেই সব দেশের ফ্ল্যাগ এখানে টাঙানো আছে। ছোট ছোট ফ্ল্যাগগুলো একদম অন্যরকম একটি অনুভূতি তৈরি করছে। চারিদিকে রঙিন দেয়াল, অসাধারণ স্ট্রিট আর্ট আর ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কলকাতার মাঝেই ছোট্ট একটা ফুটবল জগতে চলে এসেছি। তোমরা যদি ফুটবল ভালোবাসো তাহলে একবার অন্তত এই জায়গাটা ঘুরে দেখতে পারো। কথা দিচ্ছি দিনটি ব্যর্থ যাবে না। আই থিঙ্ক এই ক্লাবটা পড়েছে। নেইমার আর রোনাল্ডো আছে কিন্তু মেসি নেই। নো মেসি। এন্ড দিস ইজ গ্রাফিটি প্লেস। এত লোক মেসির সাথে ছবি তুলেছে যে মেসির পাটা ইনজোর্ড হয়ে গেছিল, তাই জন্য কিছুক্ষণের জন্য মেসি এখানে ছিল না। পরে মেসি আসার পরে আমরা কিছু ছবি তুলে নিলাম মেসির সাথে। আমার ফেভারিট প্লেয়ার, ও আমার এতটাই ফেভারিট যে ও যখন থেকে খেলা শুরু করেছে তখন থেকেই অ্যাকচুয়ালি আমি ফুটবল খেলাটা দেখা শুরু করি, পড়ে যাই প্রেমে ওর খেলার। তো ওর আমি অনেক বড় ফ্যান। তারপরে আমরা ছবি টবি তুলে চলে গেলাম একটি ক্যাফেতে। ক্যাফেটি ছোটোখাটো ছিল, অ্যাকচুয়ালি আমরা এমন একটি জায়গা খুঁজছিলাম যেখানে বসে রামকে খাওয়ানো যাবে, প্লাস আমরাও একটু এসির হাওয়া খেতে পারি। তো আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, খাবারটি আন্ডার রেটেড ছিল, বাট রামকে বসে খাওয়ানোর জন্য মোটামুটি ঠিকঠাক জায়গা। তো আমরা সেখানে রামকে খাইয়ে নিলাম, ওর খাবার সময় হয়ে গেছিলো। তারপরেই চলে গেলাম মেট্রো স্টেশনের দিকে। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি।